আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম করিম, কি অবস্থা তোমার? স্যার, রোজা তো চলে আসছে, আমার পরিবারের অবস্থা তো ভালো না। স্যার, আমার ভাইস্তাটা তো এতিম, ও তো আমার কাছেই থাকে। আপনার এই বছরের জাকাত থেকে ওরে যদি কিছু দিতেন। কি বলো, ওরে না জাকাত গত বছর একবার দিলাম? হ্যাঁ, গত বছর যেটা দিয়েছিলেন ওইটা দিয়ে অনেক উপকার হয়েছে। কিন্তু এইবার তোমার জাকাত নাই। ঠিক আছে, তাহলে এইবার আমি কিছু সহযোগিতা করবানি। কেন এই বছর জাকাত দিবেন না? জাকাত তো জীবনে একবার দিলেই চলে। আগে জানতাম না, এই কারণে প্রতি বছর দিতাম। সেদিন এক আল্লাহর ওলির কাছ থেকে শুনলাম জাকাত জীবনে একবার দিলেই হয়। কি আব্দুল করিম, মন খারাপ কেন? আচ্ছা হুজুর, জাকাত নাকি জীবনে একবার দিলেই হয়, প্রতি বছর নাকি দেওয়া লাগে না? কি বলো, কে বলছে তোমাকে? রফিক সাহেব আমারে প্রতি বছর জাকাত দিত। ওনারে কোন হুজুর নাকি বলছে জীবনে জাকাত একবার দিলেই হয়, এবার নাকি দিবে না। কি বলো, এটা তো ভুল মাসালা। আচ্ছা যাই হোক, আমি ওনাকে বুঝাই বললাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম এবার নাকি আপনি জাকাত দিচ্ছেন না। জি হুজুর, ইউটিউবে দেখলাম এক বড় হুজুর বললো জীবনে জাকাত একবার দিলেই নাকি হয়। ইন্নালিল্লাহ, এটা তো ভুল মাসালা। শুনে, জাকাত প্রতি বছরে দিতে হবে। আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকলে বছর শেষে হিসাব করে দিতে হবে। হুজুর, নেশাবটার হিসাব যেন কিভাবে হয়? আপনার সংসারের এক বছরের যাবতীয় খরচ বাদে যে সম্পদ থাকবে, সেই সম্পদ যদি 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপার সমান হয়, সেই সম্পদ যদি আপনার হাতে এক বছর থাকে, তাহলে সেই সম্পদের 2.5% আপনার জাকাত দিতে হবে। হুজুর, আপনি আমার বাঁচাইলেন, আমি তো আসলে ভুল মশালা জানছিলাম। শোনেন, জাকাত একটি ফরজ ইবাদত। নিসাব হলে অবশ্যই আপনার হিসাব করে জাকাত দিতে হবে। হুজুর, জাকাত তো আমি আন্দাজে দিয়ে দিতাম, কখনো তো হিসাব করে দেই নাই। শোনেন, জাকাত এটা হিসাব করে দিতে হবে। যদি কম হয় তাহলে আপনার গুনাহ হবে, আর জাকাত এটা তো গরিবের হক। যা যাক আল্লাহ, হুজুর আপনি আমার বাঁচাইলেন, আমি এবার এটা আদায় করতাম না।